নমস্কার বন্ধুরা, জয় হিন্দ। আমি কৃষ্ণা সাউ, হোয়াইট গ্লোভ একাডেমি এন্ড কলকাতা ফিজিক্যাল একাডেমির তরফ থেকে আজকে আপনাদেরকে একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। কেন এই চ্যাপ্টারটা শুধু অঙ্কর জন্য ইম্পর্টেন্ট না, এই চ্যাপ্টারটা যদি আপনি ভালো করে শিখতে পারেন, একদম বেসিক দিয়ে আমি শেখাবো, যদি শিখতে পারেন তাতে কি হবে, আপনি এই যে ফর্মুলা, এর যে মেথডগুলোকে আপনি অন্য চ্যাপ্টারে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, তাতে অঙ্কগুলো সলিউশনগুলো শর্টে হতে পারবে। আজকে দেখুন প্রথম টাইপ আমরা যেটা শুরু করছি, আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন 0 to হিরো, ঠিক আছে? বেসিক কনসেপ্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শন 0 to হিরো বেসিক কনসেপ্ট। যারা আজ পর্যন্ত রেশিও পড়েননি তাদের জন্য এই চ্যাপ্টারটা আজকে আমি শুরু করছি একদম বেসিক দিয়ে। প্রথমবার যারা রেশিও পড়বে এখান দিয়ে শেখার পরে কোনো দিন ভুল হবে না অঙ্কতে। দেখুন প্রথম অঙ্কটা আমরা দেখুন, রুলসের সঙ্গে সঙ্গে আমরা একটা সামস দিয়েছি, ঠিক আছে? প্রথম আমাকে দিয়েছে, এই অঙ্কটা খুবই সোজা হয়, কিন্তু আমাদের এসএসসি জিডিতেও কোনো দিন জিজ্ঞাসা করা হয়। দেখুন A:B 3:4, B:C 8:9। এর হচ্ছে বিশেষতা হচ্ছে এ বি উপরে শেষ হচ্ছে, আবার বি দিয়েই শুরু হচ্ছে, কন্টিনিউয়েশনটা বি দিয়ে হচ্ছে, ঠিক আছে? তো এরকম অঙ্ক মধ্যে আমরা দেখব কীভাবে সলিউশন হয়। এটা দুটো মেথডে আমি সলভ করব, দুটোই একদম সিমিলার মেথড আছে, কোনো প্রবলেম হবে না। আপনারা দেখুন, প্রথম লিখতে হয় A:B:C। আমি কি করলাম, A:B B:C, মানে এখানে সব দেখতে গেলে তিনটেই ভ্যারিয়েবল আছে, A B C, দুটো রেশিও দেওয়া আছে। আমরা লিখবো কী করে, দেখুন 3:4, মানে A:B হয়ে গেল 3:4। এবার B:C 8:9, ঠিক যেখানে B শেষ হচ্ছে তার নিচে দিয়ে শুরু হবে 8:9। এবার আমাদের গ্যাপ বেঁচে গেছে, এইটা একটা গ্যাপ, এটা একটা গ্যাপ। এর রুলস হচ্ছে ঠিক পাশের থেকে গ্যাপ ভরে যাবে। পাশে কি আছে দেখুন, এই যে সার্কেলের পাশে হচ্ছে 4 দিয়ে গ্যাপটা ভরে গেল। যদি দুটো গ্যাপ থাকে তবে কিন্তু দুটো ভরবো, দুটো 4 লিখবো। এখানে দেখুন পাশে 8 আছে, 8 দিয়ে গ্যাপটা ভরে দিলাম। এবার দেখুন নিয়ম হচ্ছে উপর থেকে নিচে গুণ করব, পরস্পর বসিয়ে দিব আমি মানগুলো। দেখুন 8 3 যা 24, 8 4 যা 32, 9 4 যা 36। এইখানেই কিন্তু অঙ্ক শেষ নেই, এটা A:B:C এসছে, কিন্তু আমাকে দেখতে হবে কি এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর দিয়ে আমি ডিভাইড করতে পারি কি না। যদি কোনো কমন ফ্যাক্টর থেকে ডিভাইড করতে পারি তবে কিন্তু অঙ্কটা কমপ্লিট হবে, আর যদি না পারি তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। দেখুন এটা 4 দিয়ে কেটে যাচ্ছে, 4 6 যা 24, 4 8 যা 32, 4 9 যা 36। দিস ইজ দ্য অ্যান্সার। এটা হলো প্রথম মেথড। আমাকে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে দেখতে হবে কি লাস্টে যেটা আসবে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না কি এটা অ্যান্সার আছে, এটাকে চেক করা দরকার। কি চেক করব, কি আমরা কোনো একটা ছোট সংখ্যা দিয়ে এটা ভাগ দেওয়া যায় কিনা। আর কিন্তু ভাগ দেওয়ার রুলস আছে, কি 3টে যদি থাকে তো 3টেই সেই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে, দুটো যদি থাকে দুটো সেই সংখ্যা দিয়ে, যদি 4টা থাকে 4টাও সেম সংখ্যা দিয়ে ভাগ গেলেই কিন্তু ভাগ দেওয়া হবে, আদারওয়াইজ ভাগ দেওয়া হবে না। তো আমরা এই অঙ্কটা আবার একটা মেথডে আমরা সলভ করে দেখাচ্ছি আপনাকে। দেখুন যদি এরকম থাকে A:B:C, A:B হচ্ছে 3:4, এটা দেওয়া আছে, আর B:C হচ্ছে 8:9। এবার রুলস দেখুন এইখান মতনই সিমিলার রুলস আছে। আমি কি করব, এই মেথডটা শিখব, এই প্যাটার্নটা। তার মানে কি এইটা 3 8, মানে এর গুণ হবে 3 8 24, উপর দিকে গুণ হবে 4 দিয়ে, 4 8 32, এবার 4 9 36, 4 9 36। এটা হয়ে গেলে এবার আবার 4 দিয়ে কাটবো, অ্যান্সার। এই মেথডও আমরা করতে পারি, আগে কোনাকুনি গুণ, তারপরে সোজাসুজি গুণ, তারপরে আবার কোনাকুনি গুণ। তো আমি এই দুটো মেথড শেখালাম, তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। নেক্সট দেখুন, বুঝতে পেরেছেন অবশ্যই আশা করি। এবার নেক্সট প্যাটার্ন দেখুন কেমন আছে, এটা বেসিক শেখাচ্ছি কিন্তু আমি। এখানে দেখুন A:B B:C দেওয়া আছে, এই অঙ্কটা আপনারা পারবেন? দেখি আমরা কি করে করি। আমি লিখব A:B:C, A:B হচ্ছে 2:3, আর B:C হচ্ছে 4:5। আমরা কি করব, আমরা সেকেন্ড মেথড বা ফার্স্ট মেথড কোনো একটা মেথডে সলভ করব। এটা আমি এটা গুণ করব
4 दूनी 8, 4 দিয়ে 12, 3 5 15। বা আমি আর অন্য মেথডটাও দেখিয়ে দিচ্ছি যদি আপনারা কনফিউজ হচ্ছেন। 2:3, 4:5, এই গ্যাপ কী দিয়ে ভরবে? 3 দিয়ে ভরবে। এই গ্যাপ কী দিয়ে ভরবে? 4 দিয়ে ভরবে। 5 5 3 15, 4 3 12, 4 2 8। দেখেন অ্যান্সার সেম আসছে, অ্যান্সার সেম আসছে 8 12 15। আমরা দেখতে পাচ্ছি কি এখানে কোনো সংখ্যা দিয়ে কমন ফ্যাক্টর দিয়ে এটা কিন্তু কাটা যেতে পারছে না, তাহলে আমার এইটাই অ্যান্সার হবে। কিন্তু অ্যান্সারে কিন্তু A:B:C চাইনি, অ্যান্সারে চেয়েছে C:A। তাহলে আমাকে বুঝতে হবে C:A কিন্তু কি হবে। এটা দেখুন সি জায়গা কি আছে, সি এর জায়গায় 15, 15 বসাবো। এর জায়গায় কত আছে? 8, 8 বসাবো। এটা আমার হলো মান C:A যেটা চেয়েছে এইটা। এটাও এখানেও একটা জিনিস চেক করতে হবে কি 15 আর 8 যদি কোনো কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করা যেত তাহলে আমার ডিভাইড করা উচিত ছিল, কিন্তু এখানে দেখছি 15 8 কোনো কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করা যাবে না, সেই জন্য এটাই উত্তর হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? যদি কিছু সমস্যা থাকে এই অঙ্কটা পরে আপনি কমেন্টে দিতে পারেন। দেখুন এরকমই ধরনের একটা অঙ্ক আর 15% অফ A, 20% অফ B, দেন A:B। আমি লিখব 50% অফ A। আপনারা একটু জানেনই, না জানলে আমি শিখিয়ে দিচ্ছি। দেখুন পার্সেন্টেজ অফ মানে গুণ, সাইনে গুণে সাইন দিয়েছি আমি, তারপরে পার্সেন্ট, পার্সেন্ট মানে কি 1/100। পার্সেন্ট যদি সরাতে হয় নিচে 100 দিয়ে ভাগ দিতে হবে, আমি পার্সেন্ট সরাচ্ছি, নিচে 100 চলে আসলো। এখানেও সেম 20% অফ B, অফ মানে গুণ, মাল্টিপ্লাই সাইন দিলাম, পার্সেন্ট সরাচ্ছি, নিচে 100। এই 100 100 নিচে নিচে কেটে যায়, নিচে নিচে এটা ইকুয়েশনের রুলের হিসাবে কেটে যায়। এবার আমার বাঁচলো 15 আর 20, উপর উপর কাটবো, 5 3 15, 5 4 20। তো A/B করলে A:B, A/B করবো, A এখানে থাকবে, বিটা এখানে নিচে নিয়ে আসবো, আর এইটাকে ওইদিকে পাঠাবো। তাহলে 4 আছে, এইদিকে A এর সঙ্গে গুণ আছে, যদি ওইদিকে যায় ইকুয়াল টু ওইদিকে গেলে এটা নিচে ডিভাইড হয়ে যাবে। তো A:B, আমি এটা শিখিয়ে দিই, A/B মানে হচ্ছে A:B। এটা রেশিও রুলস, আমাদের ফার্স্ট যেটা ক্লাস হয়েছিল রেশিওর মধ্যে যেটা আপলোড করা আছে, আপনারা দেখতে পাবেন এগুলো শেখানো হয়েছে A/B A:B। ওই জন্য এটা আর আমার রিপিট করছি না, এটা আমার অ্যান্সার হয়ে যাবে A:B 4:3, মানে আমার বি অ্যান্সার। এই অঙ্কটা দেখে আপনাদের যদি কিছু মনে হয়, যদি কিছু প্রশ্ন থাকে মনে, আপনি কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট অঙ্ক দেখুন, 3টে অঙ্ক করার পরে 4th নম্বর অঙ্ক আমরা বুঝতে পারছি করতে একটু বড় দেওয়া হয়েছে, কিন্তু সেম মেথড, সেম অঙ্ক, সেম ব্যাপার, সেম রুলস অ্যাপ্লাই করবো, বেরিয়ে যাবে। রুলসটা সেমই থাকে প্রত্যেকটা সামসের মধ্যে, যদি আমরা ঠিকঠাক রুলস ফলো করি তাহলে আপনি বুঝতে পারবেন কি বড় থেকে বড় সামস কিন্তু আমরা ভেঙে দিতে পারবো আর সলিউশন হয়ে যাবে। দেখুন এখানে A/B/C নেই, এখানে A:B, B:C, C:D, ওই কন্টিনিউয়েশন সাম, যেখানে শেষ সেখান দিয়ে শুরু, B এ শেষ B থেকে শুরু, C এ শেষ C থেকে শুরু। এখানে আমি বের করবো A:B, C:D। তো A:B কত আছে? 1:3। B:C কত আছে? 5:7। 7:D, C:D কি আছে? 9:7। এবার দেখুন এইখানে গ্যাপ, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, এখানে গ্যাপ। এবার আমরা এখানে ভরবো, গ্যাপটা কি দিয়ে ভরবো? আমি শিখিয়েছিলাম না, যদি গ্যাপ থাকে সার্কেলে ওই গ্যাপ দিয়ে ভরবে, পাশের অঙ্ক দিয়ে ভরে যাবে সার্কেলে গ্যাপটা। এখানে 3 আছে, পাশে কী হবে? 3। আবার এর পাশে 3, কেন 3 থেকে দেখে 3। 5 আছে, এখানে 5, এখানে 7 আছে, এখানে 7, এখানে 9 আছে, তাহলে 9, আবার এর পাশেও 9, তাহলে 9। এবার আমি শিখেছি দুটো থাকলে গুণ হবে, 3টে সংখ্যা থাকলে, 3টে লেয়ার থাকলেও কিন্তু গুণ হবে। 9 5 45। ন 5 45।
5 থেকে 15, 15 135, 9 থেকে 27, 27 7 जा 7 7 49, 4 189, 49 इंटू 3, 49 इंटू 3 देखুন গুণ করা শিখুন। 49 মানে কি 50 থেকে 1 কম, তাহলে 50-এ 3 গুণ কত হয় 150। এবার ওইখান থেকে 3টে কমিয়ে দিলে 49-এ 1 কম, তো 3 বারে 1 কম করলে 3 কমবে, তাহলে 147। আমাদের এখানে দেখুন অ্যান্সার আমরা পাচ্ছি না, তার মানে এটা বুঝতে পেরেছি এটা কোনো কমন ফ্যাক্টর থেকে ডিভাইড করা হবে। তাহলে আমি সব থেকে ছোটো দেখছি কী করা যায়। 3 দিয়ে কটি, 3 15 45, 3 4 12, 3 5 15, 3 6 3, 3 4 12, 3 9 27, তাহলে 15:45:63:15, 1 নম্বর অপশানটা অ্যান্সার। বুঝতে পেরেছেন? এটা আমাদের অ্যান্সার। একই রুল, সংখ্যা যতই বড় হোক, সামস যতই বড় হোক, রুলস সেম থাকবে। রুলসে আপনি স্টিক করে থাকেন, কোনো শর্টকাট ট্রিকের জন্য আপনি রুলস ভাঙবেন না। রুলস মেনেই কিন্তু সব সামস করতে হবে। রুলস যদি মনে থাকে আপনি বুঝতেই পারবেন কি সামসটা কীভাবে সলিউশন হয়ে যাবে। নেক্সট স্লাইড আমরা দেখছি। দেখুন অনেক সময় এরকম অঙ্ক থাকে, A/B/C দেওয়া আছে, A/B/B/C/C/A এটা বের করতে হবে, A/B/B/C/C/A বের করতে হবে। এবার আমরা দেখবো এই অঙ্কগুলো কী করে করতে। আমি আগে কোশ্চেনটা নিচ্ছি, A/B, B/C, C/A। দেখো A/B মানে 2/3, A ভ্যালু 2, এর ভ্যালু 2 আর B এর ভ্যালু 3, আর C এর ভ্যালু 4, তাহলে এখানে হবে BC, তো 3/4 C/A, তাহলে 4:2। বুঝতে পেরেছেন? A/B/C তিনটে ভ্যালু ছিল, আমি A/B বসিয়েছি, B/C বসিয়েছি, C/A বসিয়ে দিয়েছি। এবার অঙ্কটা সলভ করা দেবো। নিয়ম হচ্ছে এটা আমি ভ্যালু লিখবো, তার এটা বন্ধ থাকবে, ঠিক আছে? বন্ধ থাকবে, এটা আমি বন্ধ রাখলো। এবার এর ভ্যালু লিখবো, তাহলে BC থেকে নিচে যেটা থাকবে ডিনোমিনেটরে, যেটা হরে থাকবে, ওটা আমার গুণ হবে। কি আছে? 4 2, 4 2 যা 8, আর এই গুণটা এর সঙ্গে হবে, 8 2 যা 16। এবার B এর ভ্যালু লিখবো, তাহলে A আর C এর নিচে কি আছে? 3 আর 2, 3 2 যা 6, আর এর উপরে কত আছে? 3, 6 3 যা 18। এবার দেখুন C এর ভ্যালু লিখবো। দেখুন C এর ভ্যালু আমরা লিখবো, তখন আমরা দেখছি A আর B, নিচে 3, এখানে 4, 3 4 12, এখানে 12 4 48। যার ভ্যালু বের করবো তার মাথায় যেটা থাকবে তার থেকে আমাকে গুণ করে দিতে হবে। এবার দেখুন আপনারা দেখতে পাচ্ছেন 2 দিয়ে কাটা যাবে সংখ্যাটা, 8 9 24। দেখুন 8 9 24, C নম্বর অ্যান্সার। আমরা অ্যান্সার পেয়ে গেছি। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছেন আপনারা। নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। দেখুন এই অঙ্কটা যদি এভাবে থাকে, আমি এইখান থেকেই সলিউশন করে দেবো, আমার এই অঙ্কটা বানানোর প্রয়োজন লাগবে না। আমার A এর ভ্যালু যদি বের করতে হয়, A এর ভ্যালু, A ছাড়া এখানে 3 আর 4 BC মধ্যে আছে, 3 4 12, আমি লিখবো এখানে 12। এবার যদি B এর ভ্যালু বের করতে হয়, তাহলে B কে ছেড়ে দিব, আমরা B কে ছেড়ে দিলাম, A আর C, এখানে 2 এখানে 4, 2 4 8। এবার দেখুন C এর ভ্যালু বের করবো আমরা, তো C এর ভ্যালু বের করতে হলে কি হলো, C কে ছেড়ে দিব, তারপরে AB 2 × 3 6 এসে গেল। এবার দেখুন 2 দিয়ে কাটা যাবে, 2 6 12, 2 6 8, 2 3 6, 6:4:3 অ্যান্সার। বুঝতে পেরেছেন? যদি কিছু অসুবিধা হয়, যদি কিছু সমস্যা হয়, যদি কোনো অঙ্ক আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা আবার ভিডিও বানিয়ে দিব সেই অঙ্কের উপরে, যেটা আপনি কমেন্টে বলবেন, যে অঙ্কটা আপনি ফটো তুলে দিবেন, আমরা ভিডিও বানিয়ে দিব। নেক্সট স্লাইড দেখুন। এরকম যদি অঙ্ক হয়, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি দেখুন এক লাইনে উত্তর হবে। এখানে কি দেওয়া আছে? 1/x 1/y 1/z। আমাকে ভ্যালু জিজ্ঞেস করেছে x y z। আমাকে কি করতে হবে? এখানে এক্সটা বন্ধ রাখবো,
3 আর 5 দেখা যাচ্ছে, কেন কি এর ভ্যালু আমরা লিখতে চাইছি, তো এটা বন্ধ থাকবে। এবার বি আর সি গুণ হবে, 3 5 15। এবার এইটা আমি ভ্যালু লিখছি, এবার দেখুন বি এর ভ্যালু লিখবো। যখন বি এর ভ্যালু লিখবো তাহলে কি হবে, বি এ আর সি বেঁচে হয়েছে, এ আর সি এর মাল্টিপ্লিকেশন হবে, 2 5 10। এবার আমি সি এর ভ্যালু লিখবো, তখন এ আর বি গুণ হবে 6, 15:10:6 অ্যান্সার। এই অঙ্কগুলো এইভাবেই সলিউশন হয়, এর ছাড়া কোনো উপায় নেই, এর থেকে শর্টেস্ট মেথড কিছুই নেই। এর জন্য এটা আপনি রুলসগুলো বুঝে নেন কি এই রুলসে চলতে হবে আমাদেরকে, ঠিক আছে, রুলস এইটাই আছে। এবার দেখুন এই অঙ্কটার মধ্যে দেখুন 1/3 ইন্টু এ, 1/4 ইন্টু বি, 1/5 ইন্টু সি। তার মানে কি, এর মানে হচ্ছে a/3, b/4, c/5। এরকম অঙ্ক থাকলে সব থেকে সোজা, যেটা নিচে থাকবে সেটা তার ভ্যালু হয়ে যাবে, যেটা এ এর নিচে সেটা এ এর ভ্যালু, যেটা বি এর নিচে সেটা বি এর ভ্যালু, যেটা সি এর নিচে সেটা সি এর ভ্যালু, ঠিক আছে। তাহলে আমি দেখব এর নিচে কি আছে, এর নিচে 3 3, বি এর নিচে কি আছে 4 4, সি এর নিচে কি আছে 5 5, 3 4 5 অ্যান্সার। এর থেকে সরল কিছু অঙ্ক হয় না, কিন্তু এক্সামে এই অঙ্কগুলো করে আসে না ছেলেগুলো, কেন কি রুলস উপরে অনেকেই কমান্ড নেই, এই কমান্ডটা আনতে হবে সবাইকে। বারবার বলছি, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার বুঝতে হবে জিনিসটা। যদি না বুঝেন আপনারা বারবার আমাকে মেসেজ করুন, কল করুন। আমার ফোন নাম্বার হচ্ছে 9331647704। যে কোনো মুহূর্তে, যত রাত্রির হোক, সকাল হোক, বিকাল হোক, আপনি আমাকে ফোন করে কিছু জানা থাকলে জানতে পারেন। নেক্সট স্লাইড। নেক্সট দেখুন, এরকম অঙ্ক অনেকবার আমরা দেখি এক্সামে। এই অঙ্কগুলো দেখে অনেকে মনে হয় কি খুব টাফ, কিন্তু কিছুই না। দেখুন এই অঙ্কটা আমরা সলভ করব। 3a + 5b এটা দেওয়া, 3a - 5b দেওয়া, এখানে 5 দেওয়া আছে, তাহলে কিছু নেই থাকলে আমি নিচে 1 লিখতে পারি। যদি লব ফার্স্ট থাকে তাহলে হর মধ্যে আমি 1 লিখতে পারি কিছু না থাকলে। তো এবার দেখুন ক্রস মাল্টিপ্লিকেশন করলে 1 দিয়ে যদি একে গুণ করি, সেম টু সেম নেমে যাবে, কিছু করার নেই। 3a + 5b, এবার 5 দিয়ে গুণ করেন, 5 দিয়ে 15, 5 3 15, 5 5 25 বি। এবার এ এক জায়গায় করব আর বি এক জায়গায় করব, এটাই রুলস। তাহলেই a/b বের করতে পারবো। আর a/b যদি বেরিয়ে যায় তার মানে হচ্ছে a/b। তাহলে a/b করার জন্য কী হবে, একে বাঁ দিকে নিয়ে আসছি আর বিকে ডান দিকে নিয়ে যাচ্ছি, কোনো একদিক করতেই হবে। আমরা একে নিয়ে আসছি, তো 3a আগে ছিল, 15a এদিকে আসলে -15a হবে। এবার এখানে -25b আছে, -25b, আর এখানে +5b, ওইদিকে গেলে -5b। দেখুন প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস কী হবে মাইনাস, আর মান কার বুঝবে, যেটা বড় থাকবে। তাহলে 3 থেকে 15 গেল 12, সাইন হবে মাইনাস। এখানে মাইনাস মাইনাস কী হয়, যোগ হয়ে যায়, 25 আর 5 30 হয়, 30b। সাইন কী হবে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, তাহলে এ আর বিকে নিচে নিয়ে চলে আসবো, a/b হলো, আর 30 এখানে থাকলো। আর যেই তো 12 এর সঙ্গে গুণে আছে, বডমাস রুলস বা ক্রস মাল্টিপ্লিকেশন রুল হিসাবে আমরা বুঝেছি যে আমাদেরকে ওই দিকে নিয়ে যেতে হলে গুণ থাকলে ভাগ হয়ে যায়। 6 থেকে কাটুন, 6 2 12, 6 5 30। তাহলে আমার মানে হলো a/b = 5:2, মানে 5/2, তার মানে হচ্ছে a/b = 5:2। তো 5:2 আমার অ্যান্সার সি। এবার আমরা বুঝতে পেরেছি কি এই অঙ্ক থাকলে এখানে যদি কিছু নাম্বারও থাকে, 5/3 থাকলে 3 দিয়ে উপরে গুণ হবে, 5 দিয়ে এইটা নিচেরটা গুণ হবে। এই ক্রস মাল্টিপ্লিকেশন রুলসটা অনেকেই জানেন, যারা জানবেন না আমরা একটা ভিডিও দিব, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন রুল, ডেসিমালে বেসিক রুল সব কিছু থাকবে, খুব তাড়াতাড়ি আমরা ওইটা আপলোড করছি। এই দেখুন এই অঙ্কটা দেখেন, এখানে দেখুন আমাকে ভ্যালু জিজ্ঞেস করেছে 7x + 3y, 7x - 3y।
এই অঙ্কের মধ্যে দেখুন এক্স বাই ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। এক্স ইস টু ওয়াই মানে কি, এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই বরাবর 3/4। তার মানে কি এক্সের ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু 4। এখানে কিচ্ছু করতে হবে না, এখানে আমি বুঝে গেছি এক্সের ভ্যালু দেওয়া আছে। কিন্তু এটাও বুঝে রাখুন, এইটা মানে এক্সের ভ্যালু 3 আর এক্সের ভ্যালু 4 না, এটা 3 ভাগ 4 ভাগ আছে, আমি আগেও শিখিয়েছি। কিন্তু এই সলিউশন করতে গেলে আমরা যদি ভ্যালু মেনে নিই 3 আর 4 এক্সের ভ্যালু আর ওয়াই এর ভ্যালু 3, এক্স আর ওয়াই এর ভ্যালু 3 আর 4, তবে কিন্তু সলিউশনটা একদম সঠিক অ্যান্সার আসবে। সেই জন্য আমরা হেডেক নিব না, আমরা এটা সলিউশন করব। তো এক্সের ভ্যালু আমি 3 বসাবো, ওয়াই এর জায়গায় আমরা 4 বসাবো, এক্সের জায়গায় আমরা 3 বসাবো, ওয়াই এর জায়গায় আমরা 4 বসাবো। দেখুন 7 3 21, 4 3 12, 21 আর 12 33, 21 থেকে 12 যদি যায় 9, 3 দিয়ে কাটেন, 3 থেকে 11, 3 থেকে 9, 11/3। তার মানে কি হলো 11/3 মানে কি আমার রেশিও হচ্ছে 11:3, আমার রেশিও হচ্ছে 11:3। এটা আমার অ্যান্সার হয়ে গেল। এটা খুব শর্টের মধ্যে আমরা এই সলিউশনটা করতে পেরেছি। আমরা নেক্সট স্লাইড যাব। দেখুন এখানে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই দেওয়া, এক্স মাইনাস ওয়াই দেওয়া 4/1, ঠিক আছে। যে রেশিও থাকলে রেশিওকে আমরা এরকম আমরা ডিভাইডে লিখতে পারি, এটা রুলস আছে। 1 দিয়ে গুণ হলে এক্স প্লাস ওয়াই, 4 দিয়ে গুণ হলে 4x মাইনাস 4y। এক্সকে একদিকে নিয়ে যাচ্ছি, এক্সকে আমি যদি এইদিকে নিয়ে আসি এক্স মাইনাস 4x মাইনাস 4y অলরেডি আছে, এখানে প্লাস ওয়াই ওইদিকে গেলে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস 3x হবে। কেন প্লাস মাইনাস মাইনাস হয়, আর আমাকে এক্সের ভ্যালু এই জন্য মাইনাস হচ্ছে কি, যেহেতু 4 যেটা বড় ওইটা সাইনটা মাইনাস, আর এখানে দেখুন মাইনাস মাইনাস প্লাস, আর সাইন হবে মাইনাসের সাইন। এই মাইনাস কেটে গেল, এক্স বাই ওয়াই, ওয়াইকে নিচে নিয়ে আসলাম তো 3 5-এর নিচে চলে যাবে, তাহলে এক্সের ভ্যালু আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। এবার দেখুন অঙ্কটা আমরা আসছি। এক্সের ভ্যালু 5, এখান দিয়ে 5 বসাবো আমরা, 5a²। ওয়াইয়ের ভ্যালু 3 বসাবো, এক্সের ভ্যালু 5² মাইনাস ওয়াইয়ের ভ্যালু 3²। 5 25, 3a² 9, 25 আর 9 34, 5a² 25 আর 3a² 9 16, 2 দিয়ে কাটবো 17, 2 দিয়ে কাটবো 8। তার মানে অ্যান্সার আমার হচ্ছে 17:8, ডি অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন আপনারা। একটু দেখুন, হয়তো একসঙ্গে অনেকগুলো রুলস শিখছেন, বারবার করে ভিডিওটা দেখবেন। যদি কিছু কনফিউশন হয়ে থাকে এই ভিডিওটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট স্লাইড আমরা আসছি। দেখুন এটা একটা অঙ্ক, এটা আমরা দেখতে হবে কিভাবে সলিউশন করতে হবে। এই অঙ্কটা যদি আমাদের এসএসসি জিডিতে চলে আসে, অনেক ছেলে কিন্তু পারবে না। কেন কি, অনেক ছেলে বুঝে কি আমি অ্যালজেব্রা শিখেছি, আমার অ্যালজেব্রাটা ওদের কাজে লাগবে। অনেক ছেলে ভাবে কি আমি অ্যারিথমেটিক শিখেছি, ওইখানে কাজে লাগবে। কিন্তু যারা চালাক ছেলে তারা বুঝে কি অ্যালজেব্রা কোনো দিন আমরা অ্যারিথমেটিকে ইউজ করতে পারি, অ্যারিথমেটিকে কোনো জিনিস আমরা অ্যালজেব্রাতে ইউজ করতে পারি, কোনো সময় ট্রিগনোমেট্রিতে আমরা অ্যালজেব্রা ফর্মুলা ইউজ করি। এইখানে অ্যালজেব্রাটা যে ফর্মুলা a+b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার, এইরকম ধরনের যে ফর্মুলা 15-16টা আছে, এটা সবাইকে মুখস্থ করতে হবে, সবাইকে এটা জেনে রাখতে হবে। তাহলে কিন্তু এইসব সামস আমরা করতে পারবো তাড়াতাড়ি। আদারওয়াইজ কী হবে, আপনার মনে হবে এটা কি কাজে লাগবে, এটা অ্যালজেব্রা করতে এখন শিখছি না, কিন্তু অ্যালজেব্রা না শিখলেও, অ্যালজেব্রা না করলেও এটা কাজের দরকার লাগে, সেটা এখানে আপনি দেখতে পারবেন। দেখুন x² প্লাস 4y² বরাবর 4xy ইকুয়াল টু আছে। আমি চেষ্টা করবো xy এর ভ্যালু বের করার জন্য। তাহলে আমি কি করব, একটা দেখুন ট্রিক। আমি এক্সের স্কোয়ার করছি, আমি 4কে লিখবো 2y এর হোল স্কোয়ার, 4y²কে। এর মানে কি 2 এর স্কোয়ার 4 আর y², ঠিক আছে। আর এইটাকে আমরা এখানে নিয়ে চলে আসবো, এইদিকে প্লাস, এইদিকে আনলে কী হবে মাইনাস, মাইনাস আইনে আমি লিখবো 2
গুণে 2, এটা যেহেতু এইদিকে চলে এসছে 4xy-কে যেহেতু আমরা লেফটে নিয়ে চলে এসছি, এখানে 0 হয়ে যাবে, কিছু বাঁচলে না 0 হয়ে যাবে। এবার দেখুন অঙ্কটা দেখুন, 2 2 যা 4 আর xy, তাহলে এইটা ইকুয়াল টু এটা সেম আছে, আমাদের কোনো অসুবিধা নেই। এবার আমরা দেখছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা যদি a হয় এটা b হয়, তাহলে ab 2ab মাইনাস 2ab। আপনাদের বলে দিই অ্যালজেব্রা ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইজিক্যাল টু a মাইনাস b এর হোল স্কোয়ার। তাহলে a হচ্ছে x আর b হচ্ছে 2y, তাদের হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। এবার আমরা বোথ সাইড রুট করবো, এখানেও রুট করবো এখানেও রুট করবো। রুট যখনই করা হয় বা স্কোয়ার যখনই করা হয় বোথ সাইড করতে হয়, ইকুয়াল টু এ বোথ সাইড, লেফট অ্যান্ড রাইট বোথ সাইড। যদি আপনি না করলেন তাহলে ভুল। আর এটাও রুলস বলে দিই, যদি রুট করে আমি যদি যে ভ্যালুটা পাই, এটা কিন্তু প্লাস মাইনাস ভ্যালু পাই আমরা। অনেকে বলে প্লাস এক্স স্কোয়ার ইজকাল টু 4, বোথ সাইড রুট করলে এক্স ইজকাল টু 2, না, ওটা ভ্যালু হবে প্লাস মাইনাস 2। ওটা প্লাসও নিতে পারি মাইনাসও নিতে পারি। আপনি যে ভাবছেন কি শুধু প্লাস হয় পজিটিভ, না, আমরা পজিটিভ নিই, মোস্ট অফ দ্য কেসেস পজিটিভ বেরোয় বলে পজিটিভটা কাজে লেগে যায়, আমরা নিচ্ছি। কিন্তু ম্যাথসের রুলস হচ্ছে এটা পজিটিভ না, ওটা প্লাস মাইনাস দুটোই রুলস, এটা আমরা জেনে রাখলাম। কিন্তু জিরো যদি প্লাসও হয় কোনো ব্যাপার নেই, মাইনাস হয় কোনো ব্যাপার নেই, এই জন্য জিরো নিয়ে আমরা মাথা ঘামাবো না, তাই জিরো তো জিরোই হবে। আর এটা এক্স মাইনাস 2y, কেন এই রুটের সঙ্গে স্কোয়ার কেটে যাবে, রুটের ভ্যালু 1/2 হয়, স্কোয়ারের ভ্যালু 2 হয়, 2 × 1/2, 2 2 কেটে গেলে 1ই আসে। এই জন্য এবার দেখুন এক্স ইজকাল টু 2y, মাইনাস 2y ওদিকে গেছে, 2y হয়ে গেছে। এবার আমরা এখানে একটু সলিউশন করবো, x/y আনবো, y-কে এর নিচে নিয়ে গেছি তো 2 একা হয়ে গেছে, 2 এর নিচে কিছু নেই, মেনে নেব 1, তার মানে কি হলো x/y ইজকাল টু 2:1, আমার অ্যান্সার 2:1। অনেকেই দেখবেন একটা জিনিস বোঝায় আপনাদেরকে, আমাদের যখন সলিউশনের মধ্যে আমাদের এরকম 4টা অপশান দেওয়া থাকে, খাস করে রেশিওর কেসের মধ্যে দেখবেন উল্টোটাও দেওয়া থাকে, a/b যদি 3:4 বেরোয় তাহলে 3:4ও অপশানে থাকে আর 4:3ও অপশানে থাকে। যেখানে দেখুন যেমনি 2:1 অপশানে আছে, 1:2 অপশান আছে। একটু যদি আপনি তাড়াহুড়ো করেন আপনার মনে হবে 1:2ই তো ঠিক আছে বা 2:1ই ঠিক আছে। অনেক সময় কি করে xy এখানে দেওয়া আছে, এটা কনভেনশনাল সাম, কিন্তু যদি রেলওয়েজতে আপনি যান না, এটা ঘুরিয়ে দেয় সামসটা, এখানে জিজ্ঞেস করে নেয় y/x, তখন কি হয় আপনি 2:1 বের করেছেন, যেহেতু আপনার অভ্যাস আছে এক্সের পরে y লেখা, কিন্তু কোশ্চেনে y/x জিজ্ঞেস হয়েছে, এবার অপশানে দুটোই দেওয়া থাকবে, আপনি ফট করে মারবেন 2:1, তাহলে ভুল। যদি y/x থাকে তখন কিন্তু অ্যান্সারটা ঠিক উল্টো, 1:2 হয়ে যাবে, আর যদি x/y থাকে তখন 2:1। এটা মনে রাখবেন আপনারা, ঠিক আছে? এরকম অঙ্ক ঘুরিয়ে দিলে আপনার যদি বোঝা থাকে কি x/y কোনো আমরা রোটে আসিনি, আমরা বুঝে শুনে ম্যাথস করছি, এই জন্য আমরা শিখিয়ে দিচ্ছি এইটা। আশা করি সব বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারছেন, যদি ভিডিওটা ভালো লাগছে আপনারা কমেন্টসে করবেন, ফিডব্যাক দিবেন, যদি আর কিছু ইমপ্রুভ করতে হয় সেটাও বলবেন। নেক্সট স্লাইড আমরা শুরু করছি। দেখুন এই অঙ্কটা এরকম যদি অঙ্ক থাকে, এটাকে একটু বড় অঙ্কের মধ্যে আমরা কনসিডার করি, যেহেতু মিডিল টার্ম ফ্যাক্টর। দেখুন মিডিল টার্ম ফ্যাক্টরে কিন্তু একটা রুলস আছে আর ট্রিক রুলসও আছে। আমি ট্রিক রুলস আজকে শেখাবো না, যেহেতু এটা বেসিক কনসেপ্টে ক্লাস চলছে। অনেকে ট্রিক রুল যদি শিখতে যায় অনেকে বুঝতে পারবে না বা কিছু অসুবিধা হলে অঙ্ক করবে না। আমরা একদম বেসিক যেটা ক্লাস 8 9-এ শিখেছি সেই রুলসটা শেখাচ্ছি। দেখুন মিডিল টার্ম ফ্যাক্টরে এই যখন এখানে একটা ভ্যালু, এটা ফরম্যাটটা হচ্ছে কি বুঝুন, কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা ax² + bx + c = 0। এটা হচ্ছে, এটা c হচ্ছে, এটা bx, ঠিক আছে? তো আপনি বুঝুন এইটা হচ্ছে x², a হচ্ছে 5, a হচ্ছে আমার 5, আর এখানে যেটা কনস্ট্যান্ট আছে, এখানে যেটা আছে আমাদের কনস্ট্যান্ট 6 না, একটু কমপ্লেক্স হয়ে যায়, আপনাদের এত বোঝানোর দরকার নেই, আমি বুঝিয়ে দিচ্ছি, জানান।
যেহেতু আমরা কম্পিটিটিভ একাডেমিতে অঙ্ক করছি, আমরা অত কিছু বেসিকে যাব না, আমরা তাড়াতাড়ি করছি এটা। এখানে কত দেওয়া যায়? 5, এখানে দেওয়া যায় 6, এর গুণ করুন। 5 × 6 30। এবার দেখতে হবে আমাদেরকে এইখানে কি সাইন আছে, এইখানে কি সাইন আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, বাট সাইনটা এইখানে কি আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি প্লাস থাকে আমাকে 30টাকে এমন ফ্যাক্টরে ভাঙতে হবে কি প্লাস করে 13 আসবে, যদি মাইনাস থাকে এখানে তখন মাইনাস করে সেই সংখ্যাটা আসতে হবে, ঠিক আছে? এমন ফ্যাক্টরে ভাঙতে হবে। তাহলে আমি দেখি 30কে কটা ফ্যাক্টর ভাঙতে পারি। 6 × 5, 15 × 2, 10 × 3। দেখুন তিনটেই গুণ করলে 30 আসছে, কিন্তু এখানে প্লাস করলে কি 13 কোনটাতে আসছে? এইটাতে আসছে না, এইটাতে আসছে না, এইটাতে আসছে, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা সামস করব। এখানে কি করব? 5x², যেটা যেরকম থাকবে লিখব। 13কে লিখব 10 + 3। আমি সেম লিখলাম। এবার দেখুন 5x² মাইনাস গুণ হবে 10 থেকে, আর মাইনাস গুণ হবে xy থেকে, তাহলে 10 × xy 10xy, আবার প্লাস মাইনাস গুণ হলে মাইনাস 3 × xy 3xy প্লাস 6xy²। এবার দেখুন কমন নিতে হবে। কি কমন যাবে এই দুটোর মধ্যে? 5 কমন আছে, 5 কমন, x কমন, তাহলে এখানে বাঁচলো একটা x, মাইনাসের সাইন, এখান থেকে 10 থেকে 5 বেরিয়ে গেলে 2 বাঁচলো, 2y, কেন কি x বেরিয়ে গেছে, কমনের মধ্যে x নিয়ে নিয়েছি। এখানেও সেম, এটা 3 কমন নিব, y কমন নিব, তখন x বাঁচতে, মাইনাস প্লাস মাইনাস, এখান থেকে 3 কমন নিলে 2 বাঁচলো, আর y কমন নিলে y বাঁচলো। এটা মনে রাখবেন, মিডল টার্ম ফ্যাক্টর একটা রুলস আছে কি এইটা আর এইটা সবসময় সেম আসবে, যদি সেম আসছে না তাহলে অঙ্কতে কিছু ভুল হচ্ছে, এই অঙ্কটা ঠিক করতে হবে। দেখুন তাহলে এই দুটো এক্সপ্রেশনের মধ্যে এইটা কমন, তাহলে আমি কি করব? x - 2y কমন হয়ে গেল, আর 5x - 3y বেঁচে গেছে, এটা বেঁচে গেছে, এটা একটা জায়গা। এর মানে কি হচ্ছে জানেন? x - 2y = 0, x = 2y, তাহলে x/y নিচে নিয়ে আসলাম, তো 2 এখানে কিছু বাঁচলো, তো 1। এবার সেম এইখানেই করব আমরা। 5x - 3y = 0, 5x = 3y। এবার কী হবে? x/y, y-কে নিচে নিয়ে আসলাম, 5কে নিচে যাবে, 3/5। তাহলে আমার অ্যান্সার কী হবে দেখুন, 2:1, 3:5, 2:1 অ্যান্ড 3:5। দেখুন বি নাম্বার অপশান, 2:1, 3:5। এর অ্যান্সার দুটো হবে। অনেকে ভাবছে এখানে ওয়ানলি লেখা আছে, না, এর অ্যান্সার কটা হবে? দুটো হবে। আমার এইটাই অ্যান্সার হবে। যদি বুঝতে পেরেছেন ভালো, যদি না বুঝতে পারেন আমরা কমেন্টে জানাবেন, আমি আবার দিয়ে এর উপরে আর শর্টেস্ট মেথড দিয়ে কীভাবে মিডল টার্ম ফ্যাক্টর শর্টেস্ট মেথড দিয়ে হবে আপনারা যদি কমেন্টে বলেন, আমি অবশ্যই জানাবো একটা ভিডিও করে শর্টেস্ট মেথড। নেক্সট স্লাইড। দেখুন এরকম ধরনের অঙ্ক যদি থাকে, এই একটা পার্সেন্টেজ অঙ্ক আমি আপনাদের শিখিয়েছি, আশা করি এটা একটু করতে পারেন, তাও আমি করে দিচ্ছি। দেখুন 20 অফ মানে আমি কি শিখেছি? গুণ। পার্সেন্টেজ সরালে নিচে 100, এখানে 50 অফ মানে গুণ, পার্সেন্টেজ সরালে নিচে 100, এই 100 কেটে গেল, এই 0 0। দেখুন ঠিক এইটা ক্রস মাল্টিপ্লিকেশন রুল, উপর কেটে যায়, নিচে কেটে যায়। এবার বাঁচলো 2p, 2 × p, 2 × q, 5 × p - 5 × q, 5p এদিকে আসলে -p, -5p, 2q এদিকে গেলে -2q। দেখুন এখান থেকে প্লাস মাইনাস মাইনাস হবে, -3p, মাইনাস মাইনাস প্লাস হবে, -7q, মাইনাস মাইনাস কেটে গেল, p/q 7/3। তার মানে কি হলো? p/q 7:3।
3 অ্যান্সার। এই সামসগুলো এরকমই আছে, সব সামস যদি রেশিও আপনি বেসিক শিখে গেলেন, রেশিও চ্যাপ্টারটা কোথাও আটকাবে না। এই সব থেকে ইজিয়েস্ট চ্যাপ্টার আমরা বলি এটাকে। আর এখান থেকে এর যে কনসেপ্টগুলো শিখলে এখান থেকে আমরা পার্সেন্টেজের সঙ্গে সলভ করতে পারবো। আরও রেশিও যদি শিখে গেলে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সে অনেক অঙ্ক কিন্তু শর্ট ট্রিকে সলভ করতে পারবো। এই জন্য এই চ্যাপ্টারটা আপনারা আমাদের সাথে শিখবেন, অনেক ভালো করে শিখবেন। যদি কিছু অসুবিধা থাকে আমার নাম্বার দেওয়া, আপনাকে আবার দিয়ে নাম্বার দিয়েছি, ফোন নাম্বার আপনি লিখে রাখুন। যদি কিছু অসুবিধা থাকে 9331647704, স্ক্রিনেও দেওয়া আছে আমাদের নাম্বার। যদি অ্যাডমিশন আমাদের অফলাইন অনলাইন দুটোই ব্যাচ চলে, আপনারা অফলাইনে যদি আসতে চান চলে আসুন, অনলাইনে যদি ব্যাচের মধ্যে আপনারা জয়েন করতে চান আপনারা আমাদের কন্ট্যাক্ট করুন। এই ফোন নাম্বারের মধ্যে, এই 2 নাম্বারের মধ্যে আমরা সবসময় অ্যাভেলেবেল, 24x7 অ্যাভেলেবেল। আমাদের এই যে চ্যাপ্টারগুলো পড়ানো হচ্ছে সব এসএসসি, জিডি, রেল, জিএনএম, এনটিপিসি, সবইতে কেপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সবইতে কিন্তু কাজ হবে। আমরা আপনার গ্যারান্টি দিয়ে পড়াচ্ছি যে আমার যদি ভিডিও আপনি দেখেন, যদি 100% স্টেট গভর্নমেন্ট বা জিডির মধ্যে ম্যাথস কমন না আসে, যদি আপনি বলেন কি না স্যার আপনার 90% কমন আসেনি বা 100% আসেনি, আপনি যা বলবেন তাই হবে। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে আমার যে ম্যাথসগুলো যদি পুরো ভিডিও ফলো করেন, আমি প্রুফ থাকবে যে আপনাকে দেখিয়ে দিব এই অঙ্কর মধ্যে থেকেই কিন্তু এক্সামে এসছে। এতদিন 14 বছর পড়াচ্ছি, কিছু বাইরে যায়নি। যত এসএসসি, জিডি হোক বা যত কেপি পরীক্ষা হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হোক, সাব ইন্সপেক্টর নিয়ে কনস্টেবল হোক বা রেলে হোক, 100% কমন ম্যাথস আমি করিয়েছি। নেক্সট স্লাইড দেখুন। এবারে আসছি আমরা একটু অন্য রকমের অঙ্ক। অনেক সময় আমরা অনেক ছোট বেসিক করছিল, এখানে দেখুন এটাও বেসিক আমরা বুঝবো। হোয়াট নাম্বার হ্যাজ টু বি অ্যাডেড টু ইচ টার্ম অফ 3:5 মেক দ্য রেশিও 5:6। বাংলায় বলছি, অনুপাত 5:6 কবতে 3:5 এর প্রতিটি পদে কোন সংখ্যা যোগ করতে হবে। ঠিক আছে, এরকম যদি অঙ্ক থাকে, আগে ডেসক্রিপটিভ দেখিয়ে দিই তারপরে আমরা বুঝাবো। দেখুন আমার অঙ্ক ছিল 3:5, এটাকে লিখলাম আমি 3/5। এতে বলছে কিছু অ্যাড হবে, যে সংখ্যাটা অ্যাড হবে সেটা কিন্তু দেওয়া নেই। আমি মানলাম এক্স অ্যাড হবে, দুটোর মধ্যে উপরেও নিচে এক্স অ্যাড হবে। তাহলে এই রেশিওটা হচ্ছে 5:6, মানে তার মানে কি হচ্ছে 5/6। এবার দেখো 6 3 18, 6 এক্স 6x, 5 5 25, 5 এক্স 5x। দেখুন 5x এখানে আসলে মাইনাস হয়ে 6x থেকে অনলি এক্স বাজবে, 18 ওইদিকে গেলে 7 বাজবে, তাহলে এক্সের ভ্যালু 7 হয়ে গেল। এটা একরকমের অঙ্ক, যেটা আমরা 9, 10, 11, 12 সব জায়গায় 9, 10-এই আমরা সলভ করেছি। ঠিক আছে, কিন্তু আমরা যদি চাকরির পরীক্ষার জন্য যাব তাহলে আমরা এখানে অপশান দিয়ে আমরা এরকম অঙ্ক সলভ করব। এটা ভাবেন, দেখুন অপশান দিকে আমি যদি 6 সেট করলাম 3 মধ্যে, 3 + 6 কত হয় 9। এইখানে রেশিও কী আছে 5, তো 9 আর 5-এর কোনো মেল নেই। যেই সংখ্যা দিয়ে 9 ডিভাইড হয় 5 ডিভাইড হয় না। আমার যদি অ্যাড করে 5-এ মাল্টিপল হয় তবেই কিন্তু এটা অ্যান্সার হবে। আমি দেখি 13 অ্যাড করছি, 13 আর 3 16, এটাও কিন্তু 5-এর মাল্টিপল না। তাহলে আমি কি বুঝলাম, 6 হবে না, 13 হবে না। এবার যদি 3-এর মধ্যে 12 অ্যাড করছি, 12 আর 3 15, ওইটা কিন্তু 5-এর মাল্টিপল, এটা হতে পারে। কিন্তু আমাকে শুধু এটা ফার্স্টের সংখ্যার মধ্যে অ্যাড করলে হবে না, নেক্সটটাও করতে হবে। 12 + 5 17, তাহলে 17 কিন্তু 6-এ কোনো মাল্টিপল হয় না। এই জন্য আমি ফেল হয়ে গেলো এটাও। প্রথম দুটোর মধ্যে আমরা দেখলাম এ আর ডি এর মধ্যে কি প্রথমে অ্যাড করলে কি হচ্ছে না, কিন্তু যে তৃতীয় সংখ্যাটা আমি দেখলাম সিকে যখন অ্যাড করছি প্রথমটা কেটে যাচ্ছে, মাল্টিপল চলে আসছে, কিন্তু আমার সেকেন্ড সংখ্যাটা আসছে না। এবার দেখুন আমি 7 অ্যাড করবো, 3 7, 3 + 7 আর 7 + 5 দেখুন 10 আর 12, এইটা 5-এর মাল্টিপল আর এইটা 6-এর মাল্টিপল। তাহলে মাল্টিপল থাকলেই কিন্তু এটা রেশিও হতে পারে, ওইটা যোগ করতে পারি, তার মানে 7 অ্যান্সার। যারা যদি এটা বুঝতে পারো, এই হিসাবে কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি হয়। আর যারা বুঝতে পারছো না তারা এই হিসাবে করলে নাম্বার সেম পাবে। এই 2 নম্বর এসএসসি জিডিতে থাকে, 2 নম্বরই পাবেন, আপনার চিন্তা করবেন না, অঙ্কটা করলেই হলো। নেক্সট স্লাইড দেখুন, এখানে 2টো নাম্বারের রেশিও দেওয়া আছে। যে রেশিওটা 6 বেড়ে গেছে, তাহলে কত হয়ে গেছে 4:5। এবার দেখুন এই অঙ্কটা আমরা কীভাবে সলভ করি।
6 বেড়ে গেছে, আমি মানলাম 3:4, কিন্তু এরকম সামসের মধ্যে একটা জিনিস থাকবে, আমি একটা কমন রেশিও কনসেপ্ট আনছি। 3 মধ্যে x থেকে গুণ করবো, তাহলে 4-এর মধ্যেও করতে হয়। কমন রেশিও মানে কি, দুটোর মধ্যে সেম সংখ্যা দিয়ে গুণ করলে ওটা কমন রেশিও হয়। তাহলে আমি কি করব, 3x 4x, এখানে 6 বেড়ে গেছে, এবার 6 বাড়লো, দুটোর মধ্যে 6 বাড়লো, তবে কত রেশিও হয়ে গেছে, রেশিও হয়ে গেছে 4/5, 4:5। এবার গুণ করুন, 15x 30, 4×4 16, 6×4 24। এবার 15x যদি ওইদিকে যায় মাইনাস হয়, তাহলে শুধু x বাঁচবে। 24 যদি এইদিকে মাইনাস হয় 6, তো এক্সের ভ্যালু 6 এসে গেল। এবার আমাকে জিজ্ঞেস করছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার, তাহলে নাম্বার কি ছিল, 4x আর 3x, তাহলে 4x মাইনাস 3x এর ডিফারেন্স হচ্ছে x, এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তো x এর ভ্যালু অলরেডি গিভেন 6, তাহলে আমার 6ই অ্যান্সার হবে। এরকম যদি সামস থাকে আমরা এই সলিউশনে করতে পারো। আর যদি আপনারা কিছু আর সলিউশন পারেন এখানে আমাকে বলবেন কমেন্ট বক্সে, বা আপনি ফটো আপলোড করবেন। যদি না পারেন নেক্সট ভিডিওতে আমরা একটা এর সলিউশন দিব। আপনারা সবসময় আমাদের সঙ্গে কমিউনিকেশন রাখবেন। যদি কিছু আর লাগে কি না স্যার এই সামসটা যা বুঝিয়েছেন এটা আর বেটার মেথড বুঝান, আমি বুঝতে পারিনি, আমরা রেডি আছি বুঝাবো, কিন্তু এর অবজেক্টিভ মেথডটা বা ট্রিক মেথডটা আপনারা আমাকে সলিউশন করে কমেন্ট বক্সে জানাবেন, তবে কিন্তু আমি বুঝবো আপনারা পড়ছেন। আর যদি না করতে পারেন সেটাও আপনারা বলবেন, নেক্সট ক্লাসে আমি এটা করে দিব। দেখুন, দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ স্কুল ইজ 3:2, মানে একটা স্কুলের মধ্যে ছাত্রা আর ছাত্রী দুটোই আছে, তাদের রেশিও 3:2 আছে। যখন 6টা মেয়ে আর জয়েন করে তখন রেশিওটা হয়ে যায় 6:5। তাহলে এরকম যদি অঙ্ক থাকে তখন আমাদের কি করণীয় থাকে দেখেন, আমি মানব 3x বয়েজ আছে আর 2x গার্লস আছে। আমাদের দুটোর মধ্যে অ্যাড হয়নি বলেছে। এবার দেখুন অঙ্কটা একটু ডিফারেন্ট, বয়েজের মধ্যে কিছু অ্যাড হয়নি, গার্লসের মধ্যে অ্যাড হয়েছে। গার্লস 2x ছিল, ওর মধ্যে 6টা মেয়ে অ্যাড হয়ে গেছে। এবার রেশিওটা হচ্ছে 6:5। এবার দেখুন 5 3 যা 15x, আর 6 দিনই 12x প্লাস 6 6 36, 12 এদিকে আসলে 3x 36, 3 দিয়ে কাটবো 12, এক্সের ভ্যালু হয়ে গেল 12। এটা কিন্তু অ্যান্সার নেই, এটা এক্সের ভ্যালু। আমাকে জিজ্ঞাসা করেছে হাউ মেনি বয়েজ আর দেন ইন দ্য স্কুল, মানে কত ছেলে আছে স্কুলে, ছেলের সংখ্যা কত আছে। তো ছেলে কত আছে দেখুন, ছেলের রেশিওটা আগেরটা 3x যেটা আছে, তো 3 × x, তার মানে 3 × 12 36টা ছেলে আমাদের। তাহলে এখানে অপশানের মধ্যে এ বি সি নেই, তাহলে আমাদের ডিটা ক্যান নট না, ইটা আমার অ্যান্সার হয়ে যাবে, নান অফ দিস, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট স্লাইডে যাচ্ছে, দেখুন এই একটা অঙ্ক। এবার আমরা একটু টাফার দিকে এগোচ্ছি, আস্তে আস্তে বেসিক ক্লিয়ার হয়ে গেছে, এবার আমরা এগিয়ে যাচ্ছি, যেটা এসএসসি জিডিপিডিতে অঙ্ক আছে। বলছে তিনটে এ বি সি তিনটে স্টুডেন্ট আছে, তাদের রেশিও অফ নাম্বার দেওয়া আছে 5:6:8। যদি নাম্বারগুলো বেড়ে যায় 30%, 25% আর 25%, তাহলে এই নতুন রেশিও কী হবে দেখুন। এরকম যদি অঙ্ক খুবই সোজা, আপনারা ভেবে রাখুন। এই অঙ্কটা যদি দেখে আমরা আগে লিখব কত আছে, 5:6:8। এবার দেখো 30% বেড়েছে, এটা পার্সেন্টেজ চ্যাপ্টারে আরও ভালো করে ক্লিয়ার করব আমরা, কিন্তু এখানে একটু ক্লিয়ার করি। যদি একটা অরিজিনাল অ্যামাউন্ট সবসময় 100% হয়, যদি বাড়ে ওর মধ্যে প্লাস করে দিব, যদি কমে ওর মধ্যে মাইনাস করে দিব। সাপোজ আমার স্যালারি 10,000 টাকা আছে, সেটা আমার 100% আছে। যদি আমার স্যালারি বাড়লো তাহলে 20% বাড়লো, তাহলে আমার স্যালারি আজকে হবে 120%। আর যদি আমার স্যালারি 30% কমে গেলো তাহলে আমার 100 থেকে মাইনাস করে 70% দাঁড়াবে। তো এই কেসের মধ্যে সব বেড়েছে, তাহলে কী হলো 30% বাড়লে কী হবে, 100 মধ্যে 30 অ্যাড হবে, 130%। পার্সেন্ট সরালে নিচে 100। আবার 6 মধ্যে বলছে 25% বেড়েছে, তাহলে 125%। পার্সেন্ট সরালে নিচে 100। আবার 25% এটাও বেড়েছে, তাহলে 125/100।
এবার 100 100 100 কেটে গেল, ঠিক আছে। এবার দেখুন 5 থেকে আমরা কাটবো 5, 5 থেকে কাটবো 25, 5 থেকে কাটবো 25, আবার 5 দিয়ে কাটবো, 5 2 10, 5 6 30, 5 5 25, 5 5 25, তার মানে এখানে 26 আসলো, 6 5 30 আসলো, 5 8 5 40 আসলো। এবার আবার 2 দিয়ে কাটবো, 2 13 26, 2 15 30, 2 20 40, বুঝতে পেরেছেন। এবার 13:15:20, 13:15:20 অ্যান্সার। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছেন। বারবার রিভাইজ করতে হবে, একবারে কিছু হয় না। যদি আপনারা বারবার রিভাইজ করেন তবে কিন্তু এই অঙ্কগুলো আপনার ইখতিয়ারে চলে আসবে। দেখুন একটা কোশ্চেন দেখুন, দ্য নাম্বার অফ গার্লস ইজ 20% মোর দ্যান দ্যাট অফ বয়। বলছে অঙ্কের মধ্যে বাংলায় লেখা আছে কি একটি ক্লাসের ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা 20% বেশি। এরকম অঙ্ক থাকলে আমরা রেশিওতে কীভাবে সলভ করি দেখুন। এখানে লিখবো বয়েজ, এখানে লিখবো গার্লস, ঠিক আছে। তো বলছে দ্য নাম্বার অফ গার্লস ইজ 20% বেশি, মানে মেয়েরা বেশি আছে 20%। আমি মেনে নিলাম ছেলেগুলো 100 আছে, তাহলে 20% এর বেশি হবে মানে কি 120 মেয়েগুলো হবে, বুঝতে পারছেন। এবার দেখুন এটা 0 0 কেটে গেলাম, এটা 2 দিয়ে 5 বারে, 2 দিয়ে 6 বারে, তাহলে বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও হচ্ছে 5:6। এবার বলছে আমাদের টোটাল সংখ্যা যে হচ্ছে 66, টোটাল সংখ্যা কত আছে, স্ট্রেংথ অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস, টোটাল মিলিয়ে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 66। 66 যদি সংখ্যা হয় তার মানে কি 5 ইউনিট বয়, 6 ইউনিট গার্লস, তো টোটাল ইউনিট হচ্ছে 5 + 6 11 ইউনিট। 11 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 66। 11 ইউনিট টোটাল ইউনিট অফ বয়েজ অ্যান্ড গার্লস, আর 66টা হচ্ছে টোটাল বয়েজ অ্যান্ড গার্ল, তাহলে 66। তার মানে আমাদের এখানে বের করতে হবে বয়স কত। তো 1 ইউনিট যদি হয় 6, তখন বয়েজের সংখ্যা হবে 5, বয়েজ হচ্ছে 5 ইউনিট, আর আমাদের 1 ইউনিট ইকুয়াল টু 6, বয়েজ হচ্ছে 30, আর গার্লস হচ্ছে 6 ইউনিট গার্লস ছিল, আর 6 আমার একটা ইউনিটের দাম 36, তাহলে বয়েজ আর গার্লস আমি পেয়ে গেছি। এবার একটা জিনিস বলছে রেশিও বের করো বয়েজ অ্যান্ড গার্লসে, কখন, যখন 4টা মেয়ে আর অ্যাড হবে, জয়েন হবে, তখন এবার দেখুন রেজাল্টেন্ট রেশিও কী হবে, বয়েজ ইস টু গার্ল। বয়েজ তো 30-এ 30ই রয়েছে, বয়েজ তো বাড়েনি, কিন্তু গার্লস 36 ছিল, 4 জন বেড়ে গেছে, তাহলে কী হবে 30 + 30 = 40, 3:4, অ্যান্সার হচ্ছে 8, 3:4 আমার অ্যান্সার। বুঝতে পারছেন, অঙ্কগুলো খুব সোজা, জাস্ট কনসেপ্টটা বুঝুন, আস্তে আস্তে সব হয়ে যাবে। যারা ফার্স্ট ক্লাস করছেন বা প্রথম শুরু করছেন, বিগিনার্স আছেন, তাদের হয়তো একটু ঘাবড়াহট হতে পারে, প্রবলেম হতে পারে, নার্ভাস হতে পারে, কিন্তু এই নার্ভাসটা কেটে যাবে। আমার 5টা 6টা ক্লাস করুন, আপনি একটা চ্যাপ্টারের উপরে আমাদের 4-5টা ক্লাস থাকবে, 4-5টা আমরা আপলোড করবো ক্লাসটা, ওইটা করলে কিন্তু ওই চ্যাপ্টার দিয়ে আপনার কোনো প্রবলেম হবে না, এটা আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। নেক্সট দেখুন এই অঙ্কটা, দ্য মান্থলি ইনকাম অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 2:3। বলছে একজনের মাসিক অনুপাত, এ আর বি এর মাসিক আয়ের অনুপাত 2:3, এবং তাদের মাসিক খরচের অনুপাত 5:9। তাদের প্রত্যেক যদি প্রতি মাসে 600 টাকা বচত করে, সঞ্চয় করে, তাহলে তাদের মাসিক আয় হলো কত। এরকম যদি সংখ্যা দেয়, আমি দুটো মেথডে এই সামসগুলো সলভ করবো, একটা ট্রিক মেথডে, একটা লজিক মেথডে আমরা দেখাচ্ছি, দুটোই সরল মেথড। আমরা লিখব এ ইস টু বি, এইটা হচ্ছে ইনকাম, ইনকামের রেশিও আমাদের দেওয়া আছে 2:3। দেখুন ইনকামের রেশিও দেওয়া আছে 2:3, আর এক্সপেন্ডিচার মানে খরচে দেওয়া আছে 5:9। এটা জিনিসটা বুঝো, যদি 2:3 5:9 দেওয়া থাকে, আর একটা জিনিস দেওয়া, এই যে 600 টাকা দুজনই সেম কামাচ্ছে, সেম সঞ্চয় করছে, এটা খুব ইম্পর্টেন্ট। সেম সঞ্চয় করলে একটা ফর্মুলা, আর সেম সঞ্চয় না করলে একটা ফর্মুলা। সেম সঞ্চয় করলে এই ফর্মুলাটা খুব ইজি হয়ে যায়। দেখো আমাকে কি করতে হবে, একে
ইনকামকে সবসময় আমাকে ইনকামকে সবসময় এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাতে কি হবে, ইনকামটা এক্সপেন্ডিচার থেকে বেশি হয়ে যাবে, কিন্তু অনেক বেশি হবে না, জাস্ট ওইটাকে টপকাতে হবে। তাহলে আমি কি করব, 5 থেকে বেশি হতে জন্য 2কে 3 দিয়ে গুণ করব, কিন্তু দুই দিকেই যেতে হবে। দুই দিকে যখন গুণ করব 6 হয়ে যাবে, কিন্তু 3কে 3 দিয়ে গুণ করলে 9, তো 9কে তো টপকাতে পারছে না, তার মানে কি আমাকে এটা 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে কি হবে, দেখো 4 দুনি 8, 4 তিয়া 12, আর এখানে 5:9 থেকে যাচ্ছে, A:B এটা থাকলো। দেখেন এবার এটা মাইনাস করুন, এটা হচ্ছে ইনকাম। আপনি যদি 10,000 টাকা আয় করেন, 8,000 টাকা খরচা করেন, তাহলে সঞ্চয় করেন কত, 2,000 টাকা। সেইভাবে যদি এই ইনকাম করছে 8 ইউনিট, আর যদি খরচা করে 5 ইউনিট, তা 8 - 5 কত হবে, 3। এই 3 ইউনিট কি হবে, সেভিং, সঞ্চয়। 12 থেকে 9 যদি মাইনাস করি আমরা 3, তাহলে এইটাকে অনেকে ভাববে কি 3 থেকে 3 দিয়ে কেটে দিই, না, 3 দিয়ে কোনোদিন এই ভুলটা করবেন না, এটা 3:3ই থাকুক, ঠিক আছে। এর মানে সঞ্চয়ে আমার অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, দেখেন 600 টাকা দুজনই সঞ্চয় করে, ওই জন্যই সেম ইউনিট এসছে। তার মানে কি 3 ইউনিট ইকুয়াল টু 600, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 600/3, 200 টাকা। এবার আমাদের এখানে দেখুন কি চেয়েছে, তাদের হলে মাসিক আয়। তাহলে মাসিক আয় কত আছে, এর হচ্ছে মাসিক আয়, এর মান্থলি ইনকাম কত ইউনিট হচ্ছে, 8 ইউনিট, 8 লিখব। আর আমাদের 1 ইউনিটের দাম বেড়েছে 200 টাকা, 2 লিখব, 1600 টাকা। বি মান্থলি ইনকাম, বি এর কত হচ্ছে 12 ইউনিট, 2400 টাকা। এটা আমার 1600 আর 2400। এবার যদি অনেক সময় এটা আলাদা থাকে বা আলাদা নাও থাকলো, এবার যে মেথডটা বলছি ওইখান থেকে সব সলিউশন হয়ে যাবে। দেখেন আমাদের ইনকামের রেশিও কত দিয়েছে, 2/3, এটাকে আমি মানবো 2x, এটাকে মানবো 3x। এখান থেকে আমাকে 600 টাকা বচত হচ্ছে, আমি কি করবো, -600 করবো দুইজনকে। এবার যেটা আমি বুঝুন, যদি আমি 10,000 টাকা আয় করছি, এটা আমার ইনকাম, 10,000 টাকা ইনকাম করছি, এইখান থেকে যদি আমি বলি আমি 3,000 টাকা সেভিং করছি, 3,000 টাকা সেভিং করছি, তাহলে এক্সপেন্ডিচার কত করছি, খরচা কত করছি, 10,000, 3,000 সেভিং করছি, তার মানে কি 7,000 আমি খরচা করছি। এখানে ইনকাম থেকে আমি সেভিংটা মাইনাস করলাম, যেটা সঞ্চয় করি সেটা মাইনাস করলো, তাহলে আমি খরচার রেশিও ইকুয়াল হয়ে যাবে। খরচার রেশিও আমার দেওয়া আছে 5:9, 5:9। এবার এখান দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমি এক্সের ভ্যালু পেয়ে যাব, 9 2 18, 9 6 54, 9 2 18, 9 6 54 1 54, 5 3 15, 5 6 3 3000। দেখুন 15 এখানে আসলে কত হবে, 3x, 54 যদি এদিকে যায় প্লাস মাইনাস হয় 2400 আসবে, 3 দিয়ে 800, এক্সের ভ্যালু 800 চলে আসবে। তার মানে এর ইনকাম 2x, 2 × 800, 1600 টাকা। বি এর ইনকাম 3x, 3 × 800, 2400 টাকা। আমার অ্যান্সার তবও আসছে
এই মেথডটা যদি ভালো লাগে এই মেথডে সলভ করুন। যখন ইকুয়াল অ্যামাউন্ট থাকবে না সেভিংয়ের মধ্যে তখন কিন্তু এই মেথডই কাজ লাগবে। আর যদি ইকুয়াল অ্যামাউন্ট থাকে তখন এই মেথডও করতে পারেন, আপনি এই মেথডও করতে পারেন। এটা হচ্ছে মেথড 1, এটা হচ্ছে মেথড 2। এর থেকে কোনো বেটার মেথড নেই, এইটাই বেটার মেথড। আপনারা দেখুন, এটা বোঝার চেষ্টা করুন। না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানান, আমি আবার দিয়ে এর উপরে দুটো সামস আপলোড করে ভিডিও বানিয়ে দেবো। আজকে আমাদের বেসিক ক্লাস এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে। আমাদের সব স্লাইডগুলো হয়েছে, এখানে 21-22টা অঙ্ক আমরা করলাম। আশা করি সবই বুঝতে পেরেছেন। এই অঙ্কগুলো এইভাবেই সলিউশন হয়। আপনারা এর পরে যে অঙ্কগুলো আসবে এর উপরে বেস করেই কিন্তু আমরা সলিউশন করতে পারবো, ঠিক আছে। এই জন্য আপনারা সবাইকে বলছি এই প্রথম বেসিক ক্লাসটা খুব ভালো করে দেখবেন, বুঝবেন। যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে বলবেন। আর আমাদের বারবার বলছি, আমাদের দেখুন একটা ফেসিলিটি আমরা বলে দিই, আমাদের এখানে কম্পিটিটিভ কোচিং সেন্টার যেটা আছে সেটা কিন্তু আবাসিকও আছে। আবাসিক মানে আমাদের হস্টেল ফ্যাসিলিটি আছে, আমাদের ফিজিক্যাল গ্রাউন্ডও আছে, আমাদের ওইখানে একটা ট্রেনার আছে। এখানে ফুল টিম নিয়ে আমরা হস্টেলে পড়াশোনা করিয়ে চাকরি দিয়ে বাড়ি পাঠাই। আমাদের সাকসেস রেশিও খুব ভালো আছে। আমাদের এখন দেখুন আপাতত লাস্ট ইয়ার যেটা এসএসসি জিডি হয়েছে 30-35 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে আমাদের মনে হয় 20 থেকে 25 জন চাকরি পেয়ে গেছে। তো আশা করি আমরা আগামী দিন আর রেশিওটা বাড়াবো, 80% অবধি নিয়ে যাবো। 100% করা তো সম্ভব নেই, তো আপনারা একটু আমাদের সাথে জুড়ে যান। আর যাদের লাগছে কি আপনারা আমাদের হস্টেল জয়েন করবেন, আপনারা ওয়েলকাম আছেন, তাড়াতাড়ি চলে আসুন, আর দেরি করবেন না। খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।